যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনায় আবার আরম্ভ করছি চলো পাল্টাই ইউটিউব চ্যানেল থেকে। আমি আনোয়ার আহমেদ আবারও কিছু প্রশ্ন নিয়ে এলাম। আমি যখন একটু বড় হলাম তখন মা বাবা আমাকে কলেমা শিক্ষা দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটু বড় হলাম, শিখলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলে মুসলিম হতে হয়। এখন পীরের হাতে হাত দিয়ে, অর্থাৎ ওয়ারিসুল আম্বিয়া, অর্থাৎ আল্লাহর ওলিয়া আল্লাহদের হাতে হাত দিয়ে বায়াত করলে আমি মুসলিম হব। রীতিমতো সাধারণভাবে ওইভাবে মুসলিম হয়ে নামাজ, রোজা, হজ, জাকাত, দিলা, কুলু, পর্দা, পশিদা এগুলো সব কিছুই পালন করতে চেষ্টা করছি। আস্তে আস্তে চিন্তা গভীর থেকে গভীরতর হতে আরম্ভ করলো। স্রষ্টাকে দেখার এক নিরন্তর ইচ্ছা হৃদয়ে জাগলো। সেই আঙ্গিকে কিছু প্রশ্ন নিজের মধ্যে তৈরি হলো। সেই প্রশ্নগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। ইতিহাসে জানতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের কুচিতে দাঁড়িয়ে বলেছিল, তোমরা কি আমাকে বিশ্বাস করো? সকলে বলেছিল, হ্যাঁ, আমরা আপনাকে বিশ্বাস করি। তিনি বলেছিলেন, আমি যদি বলি যে পাহাড়ের ওপাশ থেকে একটি বাঘ আসছে, তোমরা কি তা বিশ্বাস করবে? তারা বলল, অবশ্যই আমরা বিশ্বাস করব। তখন তিনি বলল, তোমরা শোনো, আমি আল্লাহ হতে প্রেরিত রাসূল, আল্লাহর নবী, তোমরা আমার উপরে ঈমান আনো। তারা মুখ ফিরিয়ে নিলেন। এক সময় ধীরে ধীরে তারা আস্তে আস্তে ঈমান আনলেন, ওনাকে নবী হিসাবে মেনে নিলেন, এক আল্লাহ আছে এই কথা বিশ্বাস করলেন। সেই সঙ্গে আজও অবধি আমরা করছি। তখনকার সমসাময়িক আল্লাহকে কেউ দেখেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক আল্লাহ আছে, সকলে তা বিশ্বাস করেছেন। তিনি বলেছেন, আল্লাহ আমাকে ওহী করেছেন, সকলে বিশ্বাস করেছেন। তিনি বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে ওহী করেন, আল্লাহ থেকে নিয়ে আসেন, আমরা বিশ্বাস করেছি। তিনি বলেছেন, আমার প্রতিটি কথাই আল্লাহর কথা, আমরা বিশ্বাস করেছি। তিনি দাড়ি রেখেছেন, আমরা দাড়ি রেখেছি। তিনি টুপি পরেছেন, আমরা টুপি পরেছি। তিনি যেইভাবে আমাদের বিভিন্ন আইন কানুন নিয়ম দিয়েছেন, সব কিছু আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেছি। প্রশ্ন হচ্ছে, আমরা যারা আজকে আল্লাহকে বিশ্বাস করি, আমরা তো আল্লাহকে কেউ দেখিনি। আমরা কাকে বিশ্বাস করেছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার কথায় আল্লাহকে বিশ্বাস করছি। তাহলে আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, এই কথা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমার প্রশ্ন, তাহলে আল্লাহ কেন কোনোদিন এসে বলেননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী? বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ওহী করেছেন, আমি আল্লাহর নবী। প্রশ্ন হচ্ছে, আল্লাহ কেন জনসমকক্ষে আসছেন না? আবার আমরা শুনছি আল্লাহ কথা বলেন, তবে কেন আমাদের সাধারণদের সঙ্গে কথা বলেন না? আল্লাহ আরশে সমাসীন আছেন, আল্লাহ সর্বত্র বিরাজমান আছেন, যেদিকে মুখ ফিরায় সেদিকেই আল্লাহ আছে, আমাদের মধ্যে আল্লাহ আছে। তাহলে কেন আমরা আল্লাহকে দেখি না? আমার প্রশ্ন। আল্লাহর কোনো অভাব নেই, আল্লাহর কোনো সাদা আহ্লাদ নেই, আল্লাহ একক ও অদ্বিতীয়।
একেশ্বর, তাহলে কেন দ্বিতীয় মাধ্যম আল্লাহ ব্যবহার করলেন? প্রশ্ন। এই বিশ্ব কায়নাত আমরা সৃষ্টি হওয়ার পূর্বে আল্লাহ ছাড়া কিছুই ছিল না, লা শরীকা লাহু। আল্লাহ ছাড়া কোনো স্পেসও ছিল না, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো সত্তাও ছিল না। সৃষ্টি করার জন্য কোনো স্পেসও নাই তিনি ছাড়া। তাহলে কিভাবে সৃষ্টি হলো? তাহলে আমরা বা কোথায় অবস্থান নিলাম? আমরা কোথা থেকে এলাম? বা আল্লাহ কোথায় আছেন? তিনি একা ছিলেন, তাহার মনে ইচ্ছা জাগলো। সেকেন্ড কোনো সত্তা ছাড়া ইচ্ছা জাগে কেমন করে? দ্বিতীয় সত্তা ব্যতীত আকর্ষণ বিকর্ষণ হয় কি করে? প্রশ্ন। আমরা এই বিশ্ব জগতে যত আবিষ্কার, এই যে আমি বসে কথা বলছি, ইন্টারনেটের আবিষ্কার, প্লেনের আবিষ্কার, বিদ্যুতের আবিষ্কার, বিভিন্ন ঔষধের আবিষ্কার, হার্ট ট্রান্সপ্লান্টেশন, আই ট্রান্সপ্লান্টেশন, তারপরে এরকম অত্যাধুনিক ক্লোন পদ্ধতি থেকে মহাকাশ গবেষণা থেকে আরম্ভ করে সকলেই দেখছি মানুষ সেটা করছে। আল্লাহ কোথা থেকে কেমন করে করছেন? প্রশ্ন। যদি মানুষ করে আল্লাহ কি করছেন? যদি আল্লাহ করে তিনি সরাসরি কেন করছেন না? প্রশ্ন। এই প্রশ্নের মধ্যে আমার ধারণা অনেকেই ঘুরপাক খাচ্ছেন। আমরা যদি এই প্রশ্নের সমাধান খুঁজতে যাই, কেউ কেউ বলে তুমি নাস্তিক হয়ে যাবে, কেউ কেউ বলে তুমি শুধু গোলামি করে এর বেশি চিন্তা করো না। আমার ব্যক্তিগত মত, যতদিন পর্যন্ত আমি প্রশ্ন থেকে মুক্তি না পাই, অর্থাৎ প্রশ্নের উত্তর না পাই, ততদিন পর্যন্ত আমি দ্বিধাদ্বন্দ্বে রইলাম। অর্থাৎ আমি ঈমানদার নই, আমি সন্দেহপ্রবণ। তাহলে আমাকে এই প্রশ্নের সমাধান পেতেই হবে। আমি চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করুন। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনায় শেষ করছি। খোদা হাফেজ।